ঢাকার পুলিশ কমিশনার সাহেব অনুরোধ করেছেন পরীক্ষার দিন অভিভাবক আসবে, যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে তিনি অনুরোধ করেছেন আমরা যেন পরীক্ষা কেন্দ্রগুলো সকাল 8টা থেকেই পরীক্ষার্থীদের প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দেয়। এই ব্যাপারে আমরা বোর্ডকে নির্দেশনা দিয়েছি যেন বোর্ড যেন পরীক্ষা কেন্দ্রগুলো একটু আর্লি ওপেন করেন এবং নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা এই যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন সেই সুযোগটি সৃষ্টি করার জন্য আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে অভিভাবকদেরকে জ্ঞাতার্থে আমরা এই ঘোষণাটি দিচ্ছি। মূলত এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যে এটা ল মিনিস্ট্রিতে ভ্যারিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটাই বুঝিয়েছিল, অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, অন্যান্য পরীক্ষাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। কোচিং সেন্টারের জন্ম কেন নেয় এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা নেওয়া, লেখাপড়া করানো, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করব, আপনি দেখুন রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা বিজ্ঞান কলেজ সৈয়দপুর, এই ধরনের নামি দামি কলেজগুলোতে স্কুলের ছাত্রগুলো কিন্তু কোচিংয়ে যায় না, আপনি ক্যাডেট কলেজগুলো যায় না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিংয়ের দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি এবং ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে স্কুলের শিক্ষকরা স্কুলে ইনহাউস কোচিং করবে এবং তার বিপক্ষে তাদেরকে যে ধরনের রিমানারেশন দেওয়া দরকার সেটা স্কুল কমিটি ব্যবস্থা করবে। আমরা 2026 সালে পরীক্ষা দিয়েছি, মাননীয় অ্যাডভাইজার তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই প্রশ্নপত্র বিগত সরকার করেছে এবং এই ডিস্ট্রিবিউশন বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করছি এবং এই ডেট বিগত সরকারের সময় দেওয়া। এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখানে আমরা মনিটরিং করব। এর মধ্যে কিছু হয় কি না সেই জন্য আমরা এখনো খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করেছি। ডিস্ট্রিক্ট ওয়েতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসি, ইউনো, এসপি, পুলিশ এবং স্কুল কলেজের সচিবদেরকে নিয়ে হোয়াট নট উই অ্যাড্রেস এভরিথিং। এমনকি সাইবার ক্রাইম কিভাবে কন্ট্রোল করা যায় এই জন্য সাইবার স্পেশালিস্টদের কাছে ওই নাম্বারগুলো আমি পাঠিয়ে দিয়েছি।